হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 4 এর একটি ইম্পর্টেন্ট 3 মার্কসের টিকা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে উপনিবেশবাদ বা যেটাকে বলা হয় কলোনিয়ালিজম। ঠিক আছে, তো এটা তোমাদের মেনলি 3 মার্কসের যেটা তোমাদের টিকা হিসেবে আসবে। তো খুবই ছোট একটা টপিক এটা, এবং আমিও খুব সংক্ষিপ্ত করে তোমাদের আলোচনা করব এই টপিকটা। তো শুরু করার আগে বলে রাখি যে যারা এখনো আমাদের সাথে অনলাইনে যুক্ত হওনি বা যারা যুক্ত হতে চাইছো, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, দেখো, একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, নাম্বার দুটো লেখা আছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। আরেকটা কথা, সেটা হচ্ছে খুব শিগগিরই কিন্তু আমাদের সেন্টার থেকে থার্ড সেমিস্টার এইসি কম্পালসারি ইংলিশের একটি বই পাবলিশ করা হচ্ছে। তো প্রি বুকিং যেহেতু চলছে, যারা তোমরা বইটা কিনতে চাও তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, অলরেডি কিন্তু অনেকগুলো বুকিং হয়ে গেছে, এবং যেহেতু এটা প্রথমবার, তো খুব বেশি তো বই ছাপানো পসিবল না, আর তোমাদের টাইমও কম। তো যারা তোমরা কিনতে চাইছো বইটা, তারা কিন্তু আমাদের এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, বুকিং করে রাখতে পারো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। শুরুতেই বললাম যে খুব ছোট একটা টপিক, এবং মানে অল্প কথা তোমাদের আমি শেষ করে দেব। তো দেখো, এই যে উপনিবেশবাদ বা যেটাকে বাংলা ইংলিশে বলা হয় হচ্ছে কলোনিয়ালিজম। তো কলোনিয়ালিজম এটা হচ্ছে একটা ইংরেজি শব্দ, যেটার বাংলা অর্থ হচ্ছে উপনিবেশবাদ। তো এটার যে সোর্সটা, ঠিক আছে, মানে এই শব্দটার যে অরিজিনটা, উৎস, সেটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড যার নাম হচ্ছে কলোনিয়া। ঠিক আছে, মানে কলোনিয়ালিজম এই ওয়ার্ডটা এসেছে ল্যাটিন ওয়ার্ড কলোনিয়া থেকে, যার বাংলা মানে হচ্ছে কোথায় গেল, হ্যাঁ, সম্পত্তি বা এস্টেট। ঠিক আছে, কলোনিয়া হচ্ছে একটি ল্যাটিন শব্দ, এবং এর বাংলা অর্থ হচ্ছে সম্পত্তি বা এস্টেট, এবং এই কলোনিয়া অর্থ থেকেই কিন্তু উপনিবেশবাদের যে ইংরেজি ওয়ার্ডটা মানে কলোনিয়ালিজম, এটা নেওয়া হয়েছে। ঠিক আছে, তো সোর্সটা ক্লিয়ার হয়ে গেল যে ল্যাটিন ওয়ার্ড কলোনিয়া থেকে নেওয়া হয়েছে কলোনিয়ালিজম। এবার দেখো, এর যদি আমরা সংজ্ঞাটা দেখি, তোমাদের এখানে একটা বুকের নাম লিখেছি, দেখো, এই বুকটার নাম হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্সেস। এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্সেস এই গ্রন্থ থেকে কিন্তু আমরা উপনিবেশবাদ সম্পর্কে বা কলোনিয়ালিজম সম্পর্কে একটা ধারণা পাই। যদি আমরা নর্মাল অর্থে দেখি, তাহলে কলোনিয়ালিজম মানে হচ্ছে যখন একটা দেশ বা একটা রাষ্ট্র যখন অন্য একটি দেশকে বা অন্য দেশের কোনো একটা পার্টিকুলার ভূখণ্ডকে বা কোনো একটা মানে ভৌগোলিক অঞ্চলকে যদি নিজের অধীনে করে নেয়, তবে সেই ভূখণ্ডকে আমরা সেই দেশ বা সেই রাষ্ট্রের উপনিবেশ বলে আর কি মনে করা হয়। মনে করো যে আজকে মানে আমাদের দেশ যদি আমাদের মানে প্রতিবেশী কোনো দেশের কোনো একটা অংশ, মানে বাইরের দেশের কোনো একটা অংশ যদি আমাদের দেশের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু ওই অংশটাকে বা ওই ভূখণ্ডকে আমরা উপনিবেশ বলবো। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ অর্থে উপনিবেশ। এবার এই যে বইটার নাম লিখেছি এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স, এখানে বলা আছে যে সেম কথাটাকে একটু ঘুরিয়ে বলেছে। এখানে বলেছে যে উপনিবেশ হচ্ছে যে অন্য কোনো রাষ্ট্রের ওপর, অন্য কোনো রাষ্ট্র বা অন্য কোনো রাষ্ট্রের ভূখণ্ডের ওপর নিজের ক্ষমতা, নিজের কর্তৃত্ব কায়েম করা। ঠিক আছে, একই ব্যাপার দাঁড়ালো। মানে একটা দেশ, কোনো একটা শক্তিশালী দেশ যখন অন্য কোনো একটা দেশের, সেটা শক্তিশালী হোক বা দুর্বল হোক, অন্য কোনো একটা দেশের ভূখণ্ডকে যখন আর কি দখল করে, বা কোনো একটা দেশের একটা ভূখণ্ড বা একটা অংশ যখন কোনো এক দেশের অন্তর্গত হয়ে যায়, তখন সেই ওই ভূখণ্ডকে কিন্তু ওই দেশের উপনিবেশ বলা হয়। ঠিক আছে, তো এটাই ছিল আজকের তোমাদের ক্লাস। আমি শুরুতেই বললাম যে খুবই ছোট একটা টপিক, তোমরা আশা করি বুঝতে পেরেছো যে একটা দেশ যখন আরেকটা দেশের কোনো ভূখণ্ডের উপর কর্তৃত্ব কায়েম করে, তখন সেই ভূখণ্ড সেই দেশের উপনিবেশে পরিণত হয়ে যায়। ঠিক আছে, এটাই মেন মাথায় রাখবে। এই বইটার নাম মাথায় রাখবে এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স, এবং এই যে ওয়ার্ডটা কলোনিয়া, যেটা থেকে এই কলোনিয়ালিজম বা উপনিবেশ কথাটা এসেছে, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নিউ ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।